আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন। আজ আমি করব ফিশ ফিঙ্গার, কারণ অনেক দিন হয় ফ্রিজে এই মাছটা পড়ে রয়েছে, খাওয়া হচ্ছে না। তাই আসলে আমার ছেলে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর আর ফিশ ফিঙ্গার করাই হয় নাই, কারণ সেই সব সময় এই মাছটা খেত, ফিশ ফিঙ্গার খেত। কারণ সে সরাসরি কোনো মাছই খাইতো না, ফিশ ফিঙ্গার, কোপ্তা এই ধরনের। একমাত্র রূপচাঁদা যদি টমেটো সস দিয়ে ভুনা করে দেওয়া হতো ওইটা খাই, আর এমনি কোনো মাছই সরাসরি খাইতো না। সব সময় মাছ ভর্তা না হয় খেতে পছন্দ করতো, আর ফিশ ফিঙ্গার আর কোপ্তা এই ধরনের আর কি। তাই মানে আসলে ছেলে মেয়ে কাছে না থাকলে যা হয় তা সেরকমই আর কি। তারপরেও এই মাছটা যেহেতু খেতে হবে, সেই জন্য আমি বের করে আজকে সিদ্ধ করে নিলাম। আপনারা কিন্তু ভেজেও করতে পারবেন, ভেজে করলে আরও স্বাদ হয়, কিন্তু আমি ভাজতে চাইনি, খুব শর্টকাট ভাবে করতে চাই। এই মাছটা সিদ্ধর পরে এটা বাছার নিয়ম হলো উপরে একটু আঙ্গুল দিয়ে দেখলেই কাঁটাটা হাতে বাজবে, তারপরে উঠাই ফেললে খুব তাড়াতাড়ি সহজেই এটা বাছা যায়। আমি আলুটাও গ্রেট করে নিলাম, কারণ গ্রেট করলে ভিতরে দলা বা লাম্পস থাকে না, সেই জন্য খুব সহজেই অন্য উপকরণের সাথে মিশে যায়। আমি একটা বড় পাত্রে আলু, মাছ এগুলো ঢেলে নিলাম। এই ঢেলে নিয়ে এখন দিব ব্রেড ক্রাম, এক এক করে সব দিব। পেঁয়াজ কুচি করে রেখেছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। শুকনা মরিচ দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর একটা ডিম। ডিম দিলে খুব তাড়াতাড়ি এটা। এর মধ্যে কিন্তু আমি আদা, রসুন, গোলমরিচের গুঁড়াও দিয়েছি, বলতে ভুলে গেছি। তারপরে সব এক করে আমি সব একসাথে মেখে নিয়ে একটু রেস্টে রেখে তারপরে এই যে ফিশ ফিঙ্গারগুলো বানাই নি। এক এক করে সবগুলো বানাবো, তারপরে ভাজতে সুবিধা হয়। খুবই মজাদার এগুলো, বাচ্চাদের টিফিনের জন্য খুবই তারা পছন্দ করে। এবং মাছ অনেকের বাচ্চাই মাছ খেতে চায় না, তারা এইভাবে যদি দেন তাহলে অবশ্যই মাছ খাবে বাচ্চারা। অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ না খাওয়ার জন্য পুষ্টিহীনতায় ভুগে, তাই এইভাবে মাছ দেবেন। আমি এইভাবে তেলের ভিতরে কিছু অল্প অল্প করে দিয়ে আমি সবগুলোই ভেজে নিব। তারপরে এই যে দেখেন গোল্ডেন কালার হয়ে গেছে, খুবই সুন্দর। আরও গোল্ডেন কালার হবে, একটু ঠান্ডা হতে হতেই হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার। খুবই মজাদার এবং